বডি ফিট রাখতে হলে অবশ্যই হেলদি খাবার খাওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন রেগুলার এক্সারসাইজের মধ্যে ইয়োগাটা মাস্ট অবশ্যই, কারণ এটা হচ্ছে আমাদের বডিকে হচ্ছে এলাস্ট্রেট রাখে। তো দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই ইয়োগা দরকার, কার্ডিও দরকার, দেন ইনস্ট্রুমেন্টের যে এক্সারসাইজগুলো এগুলো অবশ্যই দরকার। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুরের একটি জিমে। জিমটির নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড জিম। তো এখানে অনেক মা বোনেরাও কিন্তু জিমে আসে। তো কেন মা বোনেরা জিমে আসে সেই কথাগুলো আমরা জানবো, এবং জিম করলে আসলে কি কি উপকার হয় এবং কোনো ক্ষতি হয় কিনা সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে জেনে আসি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে জিম করলে বেসিক্যালি আপনার বডি ফিটনেস যেহেতু বলা আছে, তো বডি ফিট হবে। তারপর হচ্ছে অনেকে আসে ওয়েট লস করতে, অনেকের থাইরয়েডের প্রবলেম থাকে, থাইরয়েডের প্রবলেম দেখা যায় অনেকাংশে সলভ হয়ে যায়। তারপরে এই তো নিজেকে বেসিক্যালি ফিট রাখার জন্য হচ্ছে জিমে আসে মানুষ, জয়েন করে। দৌড়ানো অবশ্যই একটা এক্সারসাইজ, কিন্তু দৌড়ানোর পাশাপাশি যে আদার্স এক্সারসাইজগুলো আছে, যেমন আমাদের ইনস্ট্রুমেন্ট আছে এখানে কিছু, আমাদের যোগা ক্লাস হয়, এগুলো অবশ্যই একটা মানুষের হেলথের জন্য খুবই বেশি প্রয়োজন। শুধুমাত্র দৌড়ালে যে বডি ফিট থাকবে ব্যাপারটা তো এরকম না। আচ্ছা, বডি ফিট রাখতে হলে কি কি করণীয় আছে আমাদের? অবশ্যই তার ওজন মেপে নেওয়া হয়, কারণ হচ্ছে তার কতটুকু লস হলো বা কতটুকু সে এখান থেকে বেনিফিট পেলো, এটা তো অবশ্যই তাকে চার্ট বা তালিকা করে দেওয়া হয়। বা একটা মানুষ তো শুধু শুধু এখানে আসবে না, তো তাকে তো অবশ্যই তার বডি ফিটনেস ঠিক আছে কিনা বা আগে থেকে কতটুকু চেঞ্জ হয়েছে এটা ডিফাইন করে দেওয়া হয়। এখানে অনেক অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কাছে প্রায় 500-এর মতো হচ্ছে আছে যারা বডি ফিটনেস ঠিক করে বের হয়েছে। প্রতিনিয়ত আরও নতুন ভর্তি হচ্ছে জিমে। নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে কোনো ধরনের সমস্যার জন্য, যেমন বডিতে থাইরয়েডের প্রবলেম, এক্সট্রা ওয়েট, এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে, আবার অনেকে হচ্ছে ঘুমজনিত অনেক সমস্যায় ভোগেন, তাদের জন্য মানে বডি ফিটনেস বা এই জিমটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি জিম না করে যদি তার প্রতিদিন এক্সারসাইজে এমন হয় যে তার কাজেই তার এক্সারসাইজের যে এনার্জিগুলো সেগুলো রিডিউস হয়ে গেল, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিদিন যদি সে এক্সট্রা এনার্জিগুলো গেইন করতে থাকে, তাহলে অবশ্যই তার সমস্যা, যেমন অধিক ফ্যাটাধিক্য দেখা দিতে পারে, থাইরয়েডের প্রবলেম দেখা দিতে পারে। প্রাথমিক ধাপ এখানে এসে ভর্তির জন্য হচ্ছে আমাদের অফিস রুম আছে, অফিস রুমে কথা বলতে হবে, সেখানে স্টাফ আছে, জিমের ওনার আছে, তাদের সাথে কথা বলতে হবে। আর ভর্তির জন্য হচ্ছে ভর্তির টাকা পেমেন্ট করতে হবে, প্লাস মান্থলি হচ্ছে পেমেন্ট। এছাড়া 3 মাস 6 মাসের দীর্ঘমেয়াদী কোর্স আছে। আচ্ছা আপু, একটু আপনি আসবেন। এই যে আপনার পিছনে এক আপু অনেকক্ষণ জিম করলো। আচ্ছা আপু, আপনার নাম? উর্মি। কি আপু, আপনার নাম? উর্মি। উর্মি। আচ্ছা উর্মি আপু, আপনার এই মানে এখন বয়স কত বল? 18। 18। তো আপনি জিমে ভর্তি হয়েছেন কবে? 1 মান্থ 1 মান্থ। 1 মাস হলো। তো এই 1 মাসের মধ্যে আপনি কি কি মানে আপনি লক্ষ্য করেছেন, কতটুকু আপনি পরিবর্তন হতে পেরেছেন? আচ্ছা, না, অনেক ক্ষেত্রে ডক্টররা বলছে যে যারা একটু হেলদি বা যারা মানে ডায়েট কন্ট্রোল করে বা স্বাস্থ্য কন্ট্রোলে আনতে চায়, তাদের রাতের খাবার থেকে বিরত থাকতে হবে এবং সবজি খেতে হবে। তো এই ধরনের এটা কি আসলে আপনাকে কোনো ডক্টর বা কোনো কেউ পরামর্শ দিয়েছে কিনা? রাতের খাবার নিয়ে পরামর্শ বলতে গেলে আমাকে আমার ট্রেনার বলছে যে শুধুমাত্র রাতের বেলা, মানে আমি যখন জিম করে যাই এরপরে শুধুমাত্র স্ট্রিম খাবার, যেগুলা সিদ্ধ খাবার, মাছ হতে পারে, মুরগি হতে পারে বা ডিম সেদ্ধ হতে পারে, জাস্ট এটা খেতে হবে, প্লাস সাথে সালাদ অ্যাড করতে হবে, আর কিছুই খাওয়া যাবে না। বাড়ি খাবার খেতে নিষেধ করেছে? বাইরের খাবার তো অবশ্যই নিষেধ। আপু, আপনার নামটা? উর্মি। উর্মি। ট্রেনার সম্পর্কে জিজ্ঞাসা। আচ্ছা আপু,